ক্রিকেটে তো আপনারা অনেককেই সেলিব্রেশন করতে দেখেছেন। কেউ সেঞ্চুরি করে সেলিব্রেশন করে থাকে, আবার কেউ কেউ উইকেট নিয়ে। কিন্তু বাংলাদেশ এমন একটা টিম যাদের সেলিব্রেশনের জন্য মাঠে অনেক সমালোচনা হয়ে থাকে। আপনারা সকলেই তো বাংলাদেশের নাগিন ডান্স দেখেছেনই। হে বন্ধুরা, আজকে বাংলাদেশের এমন সেলিব্রেশন নিয়ে কথা বলতে চলেছি যা ভারতের সামনে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। এই কাহিনী হলো 2018 সালের নিদাস ট্রফিকে কেন্দ্র করে। ভারত আগেই ফাইনালে জায়গা করে নিয়েছিল। ভারতের সঙ্গে ফাইনাল খেলার জন্য সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 214 রান করেছিল। জবাবে বাংলাদেশকে জেতার জন্য শেষের 5 বলে 12 রান প্রয়োজন ছিল। এই ওভারে করা দুটি বল ব্যাটসম্যানের কাঁধের উপর দিয়ে চলে যাওয়ায় যখন আম্পায়ার নো বল ডাকেনি, তখনই বাংলাদেশের অধিনায়ক সাকিবুল হাসান রেগে আগুন হয়ে গিয়েছিল আম্পায়ারের উপর। মাঠে থাকা বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঠ থেকে উঠে আসার জন্য বলেন অধিনায়ক সাকিবুল হাসান। তখনই মাঠে থাকা বাংলাদেশের প্লেয়াররা শ্রীলঙ্কার প্লেয়ারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। বিতর্কের মাত্রা বেড়ে যেতে দেখে আম্পায়াররা গিয়ে দুটো টিমকেই শান্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসে তখন মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে নেন এবং তখনই বাংলাদেশের প্লেয়াররা উত্তেজিত হয়ে নাগিন ডান্স করতে শুরু করেন। সাথে শ্রীলঙ্কার প্লেয়ারদের সঙ্গে আবারও বিতর্কে জড়িয়ে পড়েন, যা করা বাংলাদেশের মোটেও ঠিক হয়নি। কিন্তু এই নাগিনরা একবারও ভাবেনি যে ফাইনালে তাদের জন্য সর্পমন্ত্র অপেক্ষা করছে, যা তাদের বিন বাজিয়ে ছাড়বে। তারিখটা ছিল 18 মার্চ 2018, যেদিন ভারতীয় সমর্থকের থেকেও বেশি শ্রীলঙ্কান সমর্থক ভারতকে সাপোর্ট করার জন্য উপস্থিত হয়ে যায় নিদাস ট্রফি ফাইনালে। তাদের একটাই উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হারিয়ে অপমানের বদলা নেওয়ার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশের হয়ে শুরু করেছিল তামিম ইকবাল ও লিটন দাস। 27 রানে বাংলাদেশ দুটো উইকেট হারিয়ে ফেলে। যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর দুজনকে প্যাভিলিয়নে পাঠান। 68 রানে যখন বাংলাদেশের 4 উইকেট, তখন বাংলাদেশকে কিছুটা মুশকিলে মনে হয়েছিল, কিন্তু না, সাব্বির রহমান অপর প্রান্ত ধরে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত সাব্বির রহমান 50 বলে 77 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিল বাংলাদেশকে। সাব্বির রহমানের 77, মাহমুদুল্লাহর 21 এবং মেহেদী হাসান মিরাজের 19 রানে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত 20 ওভারে 166 রানে পৌঁছেছিল। 167 রানে লক্ষ্য টি20তে কিছুই না, কিন্তু ওই দিন বিরাট কোহলি ছিল না টিমে, এই জন্য একটু চিন্তা হয়েছিল। কিন্তু ওপেনিংয়ে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান হতাশ করেননি। দুর্দান্ত শুরু দিয়েছিল ভারতকে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি শিখর ধাওয়ান। তৃতীয় ওভারে সাকিবুল হাসান শিখর ধাওয়ানকে আউট করে ভারতকে প্রথম ঝটকা দিয়েছিল। ঠিক তার পরের ওভারেই রুবেল হোসেন সুরেশ রায়নাকে 0 রানে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখায়। তখন ভারতের স্কোর 2 উইকেটের বিনিময়ে 32 রান। তারপরই পুরো দায়িত্ব এসে পড়ে রোহিত শর্মার কাঁধে। রোহিত শর্মার চাপ কমানোর জন্য KL রাহুল এসেই ভয় ডরহীন ব্যাট চালাতে থাকে। ঠিক তখন ভারতের স্কোর গিয়ে 83 রানে দাঁড়ায়। তখন 10তম ওভারে রুবেল হোসেন এসে ভারতকে 3 নম্বর ঝটকাটা দিয়ে দেন। এখান থেকে ভারতকে জিততে হলে 63 বলে 84 রান দরকার ছিল, কিন্তু এই সময়ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ক্রিজে ছিলেন। KL রাহুল আউট হওয়ার পর ক্রিজে আসেন মনীষ পান্ডে। মনীষ পান্ডের ধীর গতির খেলা অনেকটাই চাপে ফেলে দিয়েছিল রোহিত শর্মাকে। রোহিত শর্মা চাপে পড়ে রানের গতি বাড়াতে গিয়ে 56 রানে নিজের উইকেট দিয়ে বসেন। নাজমুল ইসলাম রোহিত শর্মার উইকেট নিয়েই রোহিত শর্মার সামনেই নাগিন ডান্স শুরু করে দেন। কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের এটা মাথায় ছিল না যে পরবর্তী সময়ে তাদের উপর এটার প্রভাব কতটুকু পড়তে পারে। যে সময় রোহিত শর্মা আউট হয়েছে তখন ভারতকে জেতার জন্য 40 বলে 69 রানের প্রয়োজন ছিল। তেমন একটা কঠিন চ্যালেঞ্জ ছিল না ভারত এই রান ডিফেন্ড করার, কিন্তু ক্রিজে থাকা মনীষ পান্ডে ও বিজয় শঙ্কর তেমন প্রভাব বাংলাদেশি বোলারদের উপর না ফেলতে পারায় বাংলাদেশি প্লেয়াররা জেতার উদযাপন শুরু করে দিয়েছিল। কিন্তু কাহিনী এখানে শেষ হয়ে যায়নি।
ভারতকে জেতার জন্য শেষ 18 বলে 34 রান দরকার ছিল। তখনই বল হাতে আসেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। স্ট্রাইকে ছিলেন বিজয় শঙ্কর। যে ম্যাচটা বিজয় শঙ্কর মনে হয় না তার কেরিয়ারে কোনো দিন ভুলতে পারবে। বলতে গেলে বিজয় শঙ্করের সাথে মনে হয় ওই দিন বল সম্পর্ক বিচ্ছেদ করে ফেলেছিল। ব্যাটেই বল লাগছিল না, 5 বল লাগাতার খেয়ে ফেলেন। শেষ পর্যন্ত এই ওভারে মনীষ পাণ্ডের উইকেটও হারাতে হয় ভারতকে। ম্যাচটা দেখে মনে হয়েছিল পুরো বাংলাদেশের পকেটে নিজ হাতে ম্যাচটাকে পুড়িয়ে দিয়েছিল বিজয় শঙ্কর। ভারত এবং শ্রীলঙ্কার সমর্থকরা পুরো গ্যালারিতে স্তব্ধ হয়ে গিয়েছিল এবং মাঠে বাংলাদেশি প্লেয়ার সেই নাগিন ডান্সের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এরই মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় উইকেট কিপার দীনেশ কার্তিক। 12 বলে প্রয়োজন 34 রান। বাংলাদেশের অধিনায়ক সাকিবুল হাসান তার সবচেয়ে বিশ্বস্ত বোলার রুবেল হোসেনের হাতে বল তুলে দেন 19তম ওভারে। প্রথম বলেই দীনেশ কার্তিক লো ফুলটস পেয়ে ছক্কা হাঁকান ঠিক রুবেল হোসেনের মাথার উপর দিয়ে, এবং দ্বিতীয় বলে শর্ট বল পেয়ে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি মেরে বসেন কার্তিক। তৃতীয় বলে ফ্লিক করে আবারও ছক্কা হাঁকান দীনেশ কার্তিক। এরপরই স্টেডিয়ামের রূপ বদলে যায়। ভারতীয় সমর্থক এবং শ্রীলঙ্কার সমর্থকরা আনন্দে বলতে শোনা যায়, এই ম্যাচকেও জেতানো সম্ভব। বাংলাদেশের ড্রেসিং রুমে তখন সবাই নিস্তব্ধ হয়ে যায়। চতুর্থ বলে ব্যাট লাগাতে পারেনি কার্তিক, ডট বল হয়ে যায়। পঞ্চম বলে 2 রান আসে কার্তিকের ব্যাট থেকে। 19তম ওভারে শেষ বলে বাংলাদেশ মনে করেছিল কার্তিক সিঙ্গেল নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখবে, তাই ফাইন লেগের ফিল্ডার সার্কেলে নিয়ে এসেছিল। কিন্তু কার্তিক সিঙ্গেলের আশা না করে চালাকির সহিত বলকে পাঠিয়ে দেন 4 রানের জন্য। 19তম ওভারে কার্তিক সংগ্রহ করেছে 22 রান। ভারতের জেতার জন্য প্রয়োজন 6 বলে 12 রান। কিন্তু এই জায়গা থেকেও হারতে বসেছিল ভারত। বিজয় শঙ্কর মনে হয় আজকে ভেবেই এসেছিল ভারতকে জেতানোর জন্য নয়, হারানোর জন্য ইতিহাস লিখে যাবে। সৌম্য সরকার আসেন শেষ ওভার করার জন্য। স্ট্রাইকে বিজয় শঙ্কর প্রথম বলে করেন ওয়াইড। ভারতকে জেতার জন্য প্রয়োজন 6 বলে 11 রান। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। আবারও ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না বিজয় শঙ্কর। দ্বিতীয় বলে কোনো ক্রমে ব্যাটে লাগিয়ে 1 রান নিয়ে স্ট্রাইকে পাঠান আজকের ম্যাচের ম্যাচ ঘোরানো ব্যাটার দীনেশ কার্তিককে। সবাই কার্তিকের উপর ভরসা রেখেছিল, কিন্তু কার্তিক তৃতীয় বলে সিঙ্গল নিয়ে বিজয় শঙ্করের উপর ভরসা রাখেন। তখন ভারতীয় সমর্থকরা একেবারে নিরাশ হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিজয় শঙ্কর হতাশ করেননি। চতুর্থ বলে পয়েন্ট অঞ্চল দিয়ে বল সোজা পাঠিয়ে দেন 4-এর জন্য। পুরো ম্যাচে এটাই ছিল বিজয় শঙ্করের কনফিডেন্সের শট। 2 বলে 5 রান প্রয়োজন। এই সময় ভারতীয় সমর্থকরা পুরো ভরসা রেখেছিল ব্যাটারের উপর, কিন্তু বিজয় শঙ্কর পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে মেহেদি হাসান মিরাজের হাতে তালুবন্দি হন। তখন আবারও ব্যাকফুটে চলে আসে ভারত। তখন কড়া নিয়মের কারণে রান ক্রস করার স্ট্রাইক পেয়ে যান দীনেশ কার্তিক। এই ম্যাচের মোড় কতবারই না বদলেছে, একবার ভারতের দিকে আরেকবার বাংলাদেশের দিকে, কিন্তু এইবার সবকিছু দীনেশ কার্তিকের হাতে ছিল। 4 মারলে ম্যাচটাই জিততে হলে প্রয়োজন ছক্কা। সৌম্য সরকার শেষ বল ওয়াইড ইয়র্কার করা চেষ্টা করেন, কিন্তু কার্তিকও তৈরি ছিলেন। দীনেশ কার্তিক খুবই সুন্দরভাবে কভারের উপর দিয়ে প্লেটভাবে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। এই ছক্কার সাথে প্রায় হারতে যাওয়া ম্যাচ জিতিয়ে নেন দীনেশ কার্তিক। এই জিতে ভারত যত না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে শ্রীলঙ্কার সমর্থকরা। এই ম্যাচ জিতে বাংলাদেশি নাগিনকে একেবারে মাটিতে পুঁতে দিয়েছিল ভারত।